আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে হাজির, বিশেষ করে আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে এই ভিডিওটা করার আমার মেইন উদ্দেশ্য। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে, ছাত্র আন্দোলন, কিন্তু আমরা অবশ্যই এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছি। এর মানে এই নয় আমরা আরব কান্ট্রিতে মিছিল মিটিং করতে হবে বা করব। মিছিল মিটিং বিক্ষোভ, যে কোনো ধরনের বিক্ষোভ এই দেশের সরকারের বা বিভিন্ন এরিয়ার থানার অনুমতি ছাড়া এই দেশে মারাত্মক একটা অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের প্রথম কথা, আমরা যে যে দেশে থাকি সেই দেশের আইন অনুযায়ী চলতে হবে। সে দেশের আইনে কি বলছে সেটা আমরা আগে দেখতে হবে। অতি আবেগের বশবর্তী হয়ে আমাদের প্রবাসী ভাইয়েরা দুবাইয়ের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই কারণে আজকে বিশেষ করে খবর আসছে চতুর্দিকে। এমনি আমরা দুবাইতে বিভিন্ন সমস্যা আছে, ভিসা ট্রান্সফার হয় না, বাংলাদেশ থেকে নতুন করে ভিসা আসে না, কোনো ধরনের ভিসা হয় না। যাই হোক, ভিজিট ভিসা হচ্ছে, এখন সম্পূর্ণ ভিসা বন্ধ হয়ে দিছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে দিছে অতি আবেগে কিছু আমাদের প্রবাসী ভাইদের জন্য। 57 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। আমি আপনাদের সম্মুখে একটু শুনেন। আবুধাবিতে 57 বাংলাদেশের কারাদণ্ড, আরব আমিরাতে 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আবুধাবি ফেডারেল আপিল কোর্ট। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বিক্ষোভের ডাক দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে, উপসাগরীয় সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ। 57 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বাকিদের মধ্যে 53 জনকে 10 বছরের কারাদণ্ড, আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় 1 বছর অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে, 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশও দিয়েছে আবুধাবি আদালত। আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল শামসি বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করা বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন। 30 জন তদন্তকারী একটি দল এই ঘটনা তদন্ত করার পর আটক বাংলাদেশিদের বিচার শুরু হয়। এত দ্রুত 3 দিনের ভিতরে বিচার শেষ, রায় প্রকাশ করা হয়ে গেছে। আটক হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে প্রকাশ্যে জড়ো হওয়া, অস্থিরতা ছড়িয়ে দেওয়া, জননিরাপত্তা হুমকিতে ফেলা, জমায়েত ও বিক্ষোভের প্রচারণা চালানো ও এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ করা ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগও ছিল। WAM জানিয়েছে, WAM জানিয়েছে বেশ কয়েকজন অভিযুক্ত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুলিশ বারবার সতর্ক করার পরও অভিযুক্তরা তাদের কথায় কান দেননি। অন্যদিকে আদালতে নিযুক্ত আসামিপক্ষের আইনজীবী যুক্তি দেন, অভিযুক্তদের কোনো অপরাধের উদ্দেশ্য ছিল না এবং তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণও নেই। তবে শুনানি শেষে আদালতের রায় দেয়, অভিযুক্তদের শাস্তি দেওয়ার পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এর ভিত্তিতে তাদের সাজা ঘোষণা করা হয়েছে। এত আবেগ ভালো না। আমরা যে যে দেশে আছি সেই দেশের আইন কানুন মেনে চলার চেষ্টা করব। অবশ্যই সেই দেশের আইন কানুন মেনে চলতে হবে আমাদের। ভবিষ্যতে আর কোনো প্রবাসী ভাইয়েরা এই ধরনের কর্মকাণ্ড যাতে না করেন, এটাই আমার বিনীত অনুরোধ। আপনাদের কিছু সংখ্যক বা অতি আবেগের কারণে অনেক বাঙালির পেটে লাথি মারছেন, অনেক
মানুষ আশা থেকে বঞ্চিত হচ্ছে। অনেকের ভিসা প্রায় হয়ে যাওয়ার পথে সেই ভিসাগুলো মানে প্রায় শেষ হয়ে গেছে। এখন ট্রান্সফার এমনিই হয় না, শুধু গড়ের ভিসা ট্রান্সফার হয়। এখন আবার এইটাও মনে হয় বন্ধ হইয়া দিয়ে দিছে।